শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা গণিত চতুর্থ শ্রেণীর গণিত সাথী বইয়ের অনুশীলনী 1-এর যে 13 দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কয়ের অঙ্কটা কি বলেছে, আমি 60.50 টাকার মানে 60 টাকা 50 পয়সার বই, 17 টাকা 90 পয়সার খাতা ও এবং 8 টাকা 70 পয়সার কাগজ কিনে দোকানকে 100 টাকার নোট দিলাম, আমি কত টাকা ফেরত পাবো? আচ্ছা, তাহলে দেখো এই টাকাগুলো যোগ হবে যত হবে ওইটা হচ্ছে তার মোট খরচ, মোট বাজার করলো দিয়ে 100 টাকার দোকানিকে নোট দিয়েছে, তাহলে ফেরত কত পাবে না 100 টাকা থেকে এই তিনটার যোগফল যখনই বিয়োগ দেবো তখনই সে ফেরত পাবে। তাহলে চলো এটা খাতায় দেখে নেওয়া যাক। আমি টুকে নিয়েছি মোট খরচ, আমি বলে লিখে নিয়েছি। তাহলে মোট খরচ এটা যোগ করব, তাহলে এটা 0, 9 আর সাথে 9 5 14, 14 আর সাথে কত 21, 21-এর 1 হাতে থাকে 2, 8 আর 2 10, সাথে 17 7 দশমিক হবে, হাত থাকে 1, 6 কে 7 আর 1 8, তাহলে 87 টাকা 10 পয়সা। এত টাকা কি হলো, সে খরচ করলো, এত টাকা খরচ করলো। দোকানকে সে 100 টাকা দিয়েছে, তাহলে সে ফেরত পাবে নাকি? ফেরত কত পাবে? তাহলে একটু বিয়োগ দিয়ে দেবো, 87.10 টাকা। আচ্ছা, আমি এই যে দশমিক আছে এইগুলা একটা লাইনে বসালাম, আর এইখানে কিছু ছিল না, এই যে 100 টাকা ছিল, আমি এই শূন্যগুলা বসিয়ে নিলাম। দশমিকের পরে শূন্য কোনো দাম নেই, তার জন্য এখানে বসালাম। তাহলে এখন বিয়োগ করব, এখানে উপরে শূন্য মানে 0, 1 আছে করতে 10, 9 10, হাতে 1, 8 আছে করতে 10, 8 2 10, হাতে আবার 1, 8 1 9, 9 আছে করতে 10, 1, তাহলে 12 টাকা 90 পয়সা আমি ফেরত পাবো। এই যে দোকানদারকে 100 টাকা দিলে আমি ফেরত পাবো 12 টাকা 90 পয়সা। 2 অঙ্কটা দেখে নাও কি বলেছে। একটি গুণের অঙ্কে গুণক 25 এবং গুণফল এত, তাহলে গুণ্য কত? আমাদের গুণ্য সমান জানতে হবে। আচ্ছা, গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এগুলো জানতে হবে। তো চলো আমি এখানে লিখে নিয়েছি। গুণ্য, যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। যদি আমি এখানে ধরি 25-কে 5 দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। আমরা এই যে গুণ্য হচ্ছে 25, আর গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। এই যে 5টা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে বলছি এখানে গুণ্য কত, আমাদেরকে গুণফলটা দেওয়া আছে, কিন্তু এই অঙ্কে আমাদের গুণফল দেওয়া আছে। তাহলে গুণফল যদি দেওয়া থাকে আর আমাদের আর কি দেওয়া আছে, আর গুণকটা দেওয়া আছে, তাহলে যদি আমাদেরকে গুণ্য বার করতে হবে তাহলে এটা ভাগ করতে হবে। ঠিক এটাও আমাদের ভাগ করতে হবে। এটা দেখে নাও, এখানে গুণফল দেওয়া আছে আর গুণক দেওয়া আছে, তাহলে গুণ্য কত, গুণ্য এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। তো চলো এখানে ভাগটা দেখে নেওয়া যাক। এটা 25 দোকানে 50 বেশি হয়েছে, তাহলে 25 1-কে 25 বিয়োগ করলে 2 হবে, এটা 2, এটা 5, তাহলে 25 10 250, তাহলে 25 9 5 9 45-এর 5 হাত থেকে 4, আর 9 2 18 আর 4 22, 25 9 225। তাহলে উত্তর হলো আমাদের, তাহলে গুণ্য কত, গুণ্য হচ্ছে 25। অতএব দিয়ে গুণ্য লিখে দিই আমরা, মূর্ধন্য হবে, যে গুণ্য সমান 19। 1 বছরে 365 দিন হলে 15 বছরে কত দিন হবে? এটা সরাসরি গুণ হবে, এটা আমি করছি না, এটা তোমরা করে নেবে। 1 বছর সমান 365 দিন, তাহলে 15 বছর সমান, এটা 365-তে 15 গুণ করলে এটার অ্যান্সার পেয়ে যাবে। আশা করি তোমরা চতুর্থ শ্রেণীতে উঠে গেছো, আশা করি গুণগুলা পারবে। রামের বয়স 54 বছর 3 মাস, শ্যামের বয়স 49 বছর 7 মাস ও অমিতের বয়স 48 বছর 5 মাস। তাহলে তিনজনের মোট বয়স। আচ্ছা, এখানে মোট বয়স তো আমাদের যোগ করতে হবে, তাহলে মোট বয়স এখানে যোগ করে নেবো আমরা।
যোগ করে নেবো 7 3 10 আর 5 15, এটা 15 লিখে নিচ্ছি এখানে 15 মাস এটা লিখে নিচ্ছি। 9 8 8 2 16 17 17 আর 4 17 18 19 20 21 21 হচ্ছে 21-এর 1 এটা বছর আর থাকে 2 4 4 8 8 5 13 13 14 15 101 151 বছর 4 4 8 8 5 13 14 15 তাহলে ঠিক আছে 15 এত বছর 151 বছর 15 মাস তাহলে 15 মাস কি আমাদের হয় না তো এটা কি করবো যে 12 প্লাস 12 13 14 15 3 মাস 3 মাস তাহলে এই এই যে 12 মাস সমান তো 1 বছর হয় তাহলে এটা চলে আসবে এদিকে তাহলে 152 বছর 3 মাস এটা জাস্ট আমার জায়গা ছিল না তাই লিখে নিলাম তো আপনারা একটু পরিষ্কার সুন্দরভাবে লিখবে এটা 152 বছর 3 মাস। পরে অঙ্কটা কি বলেছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার যায় গাড়িটি 10 মিনিটে কত যাবে আচ্ছা একটি গাড়ি ঘন্টা 1 ঘন্টা মানে 60 মিনিটে 60 মিনিটে যায় 60 কিলোমিটার তাহলে 10 মিনিটে কত যাবে 10 মিনিটে নিশ্চয়ই 10 কিলোমিটার যাবে। আচ্ছা আমি লিখে নিয়েছি 1 ঘন্টা সমান 60 মিনিট 1 ঘন্টা সমান 60 মিনিট তাহলে 60 মিনিটে গাড়ি যায় 60 কিলোমিটার তাহলে 1 মিনিটে যাবে নিশ্চয়ই 1 কিলোমিটার মানে 60 কে 60 দিয়ে ভাগ করবো তাহলে 10 মিনিট যাবে এই যে 60 60 কাটিয়ে গেল আর উপরে 10 এখানে তাহলে হচ্ছে 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 কিমি যাবে। পরে দেখেন ওটা কি আছে একটি হিমঘরে এত কিগ্রা আলু আছে 12,928 কিগ্রা আলু আছে 64টি বস্তায় যদি আলুগুলিকে সমান ভাগে ভাগ করা রাখা যায় তাহলে প্রতি বস্তায় কত পরিমাণে আলু থাকবে। আচ্ছা এটা ভাগ করতে হবে একটি হিমঘরে এত এত কিগ্রা আলু আছে এতটি বস্তায় ভাগ করতে তার মানে ভাগ করতে হবে এটা আর কিচ্ছু না। আচ্ছা ভাগটা দেখে নাও আমার দুটোর সঙ্গে ছোট হচ্ছে তাহলে 3টার সঙ্গে ধরো 129 তাহলে এটাকে 2 দিয়ে করলে কত হচ্ছে 60 2 120 আচ্ছা দেখে না হয়ে যাবে 2 দিয়ে করছি 2 4 8 আর 6 2 12 128 হলো 129 মানে 1 2 8 আবার 2 দিয়ে করলে 128 তাহলে আমার 22টি বস্তা লাগবে এখানে অ্যান্সার লিখে নেবে যে প্রতি বস্তায় আলু থাকবে। আচ্ছা প্রতি বস্তা এটা কি ছিল অ্যান্সার কি চেয়েছে যে তাহলে প্রতি বস্তায় কত পরিমাণে আলু থাকবে তাহলে প্রতি বস্তায় 64 কিগ্রা এই 22 কিগ্রা আলু থাকবে প্রতি বস্তায় আলু থাকবে 22 কিগ্রা ঠিক 22 কিগ্রা এটা লিখে নেবে কিলোগ্রাম কিগ্রা কিলোগ্রাম। নেক্সট কি বলেছে 25 কিগ্রা চালের দাম যদি 870 টাকা 50 পয়সা হলে প্রতি কিগ্রা চালের দাম কত। আচ্ছা প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা 25 কিগ্রা চালের দাম যদি এত হয় তাহলে 1 কিগ্রা চালের দাম নিশ্চয়ই কম হবে কম মানে 25 দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে চলো এটা দেখে নিচ্ছি। আচ্ছা অকিক নিয়মে যদি আপনারা করতে চান তাহলে করে নেবে যে 25 কিগ্রা চালের দাম এত টাকা তাহলে 1 কিগ্রা চালের দাম এত ভাজিত এত এটা দিয়ে করলেও হয় আর না হলে এইভাবে করবে যে প্রতি কিগ্রা চালের দাম সমান লিখে নেবে যে প্রতি কিগ্রা চালের দাম প্রতি কিগ্রা চালের দাম 25 দিয়ে ভাগ করে নেবে 87 তাহলে 25 3 75 এটা 5 6 7 5 6 7 2 এটা 1 0 5 4 20 না 25 4 100 এটা 2 0 দশমিকটা এখন এটা 5টা নামিয়ে দাও তাহলে এটা দশমিকটা এখানে ছিল যেহেতু না দশমিকটা এখানে দিলাম আর না হলে পরে দশমিকটা দুটো পরে দশমিক দিলেও হয় তো দেখে আমি বসিয়ে নিলাম তাহলে কত হচ্ছে এটা 25
25 8 200, 25 8 200, তাহলে 5 নামবে, এটা 0, তাহলে 25 দোকানে 50। আচ্ছা দশমিকটা দেখো, এই শেষ দিক থেকে দুটো পরে ছিল, এখানেও শেষ দিক থেকে দুটোর পরে, আর না হলে এখানে যেমন হচ্ছিল সেই নিয়মে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের হলো যে প্রতি কিগ্রা চালের দাম 34 টাকা 82 পয়সা, এত টাকা, তাহলে 34.82 টাকা হলো আমাদের এই প্রতি কিগ্রা চালের দাম। নেক্সট অঙ্ক কি ছিল? একটি ভাগের অঙ্কে ভাজক দেওয়া আছে 55, ভাগফল 44, ভাগশেষ 33 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে সেটাই আমাদেরকে করতে হবে। তাহলে যে ভাজ্য সমান কত, আমাদের ভাজক দেওয়া আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, এটা একটা সূত্র। তাহলে এখানে আমাদেরকে বসিয়ে দিলেই উত্তরটা মিলে যাবে। তাহলে ভাজ্যটা বসাও। হচ্ছে ভাজক আছে 55, আমি একটু বসে নিচ্ছি। ভাজক হচ্ছে 55, ভাজক 55, ভাগফল হচ্ছে 44, ভাগফল 44 এবং ভাগশেষ 33। আমি বসে নিলাম, এখানে গুণিত দিলাম, এখানে প্লাস দিলাম। তাহলে এই দুটোই গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। তো এটা আপনারাকে ছেড়ে দিলাম। তাহলে ভাজ্য সমান করে নেবে, এটাই গুণ করবে, এটা যোগ করবে, যোগ করে যত হবে সেটাই হবে অ্যান্সার। ঝয়েট কি বলেছি, এটা তো হয়েছে। এটা অমলের বয়স 25 বছর 3 মাস, তার ছোট ভাইয়ের বয়স 9 বছর 5 মাস 20 দিন। অমলের ছোট ভাই অমলের চেয়ে কত ছোট? আচ্ছা, অমলের ছোট ভাই অমলের চেয়ে কত ছোট, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আচ্ছা বিয়োগ, তাহলে এটা বিয়োগটা দেখে নাও। 25 বছর 3 মাস, এখানে কিছু না, মানে আমরা 00 দিন করতে পারি যেহেতু নিচে দিন আছে। আচ্ছা আমাদেরকে এখন ধার নিতে হবে যে 1 মাস, এখানে, তাহলে 1 মাস যদি ধার নেওয়া হয় তাহলে 30 দিন হচ্ছে, আর 1 মাস ধার নিলে এখন 2 মাস থাকছে, তাই তো? আচ্ছা এখন এটা কিন্তু 5 থেকে এটা বিয়োগ যাবে না, তাহলে এখানে বছর, 1 বছর ধার নিই, তাহলে এখানে 1 বছর যদি ধার নেওয়া হয় তাহলে এখানে 24 বছর থাকলো, আর 1 বছর সমান তো 12 মাস, তাহলে 12 সাথে এটা যোগ করে দিলাম। তাহলে 12, 1 বছর সমান 12 মাস, তাহলে এখানে 25 25 জায়গায় 24 বছর করলাম, আর এক বছর ধার নিলাম, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 জায়গায় এটা করলাম, তাহলে যোগ করে কত হচ্ছে 14 হচ্ছে। তাহলে 14 থেকে এটা বিয়োগ দেবো এখন, এভাবে করতে হবে। তাহলে এটা উপরে 30 আছে, নিচে 20 আছে, তার মানে এটা হচ্ছে 10 দিন। 5 আছে কত, 14, 5 8 8 5 9, 9 5 14, তাহলে এটা 9 মাস, 9 মাস। আর এখানে কিন্তু আমরা এই যে 25টা ধরবো না, উপরে 24টা নেব। তাহলে 24, 9 আছে কত, 24, 9 9 5 14, হাতে 1 মানে 15 বছর। তাহলে অমলের ভাই যে ভাই অমলের থেকে ছোট কত, 15 বছর 9 মাস 10 দিনে সে ছোট বটে। এক প্যাকেট পনিরের ওজন দেওয়া আছে 208 গ্রাম, শুধু প্যাকেটের ওজন কত আছে, 6 গ্রাম। আচ্ছা আমরা যদি ধরি যে প্যাকেটের ওজন, প্যাকেট সমেত পনিরের ওজন আছে 208 গ্রাম, আর প্যাকেটের ওজন এত, তাহলে যদি বলে আমরা শুধু যে প্যাকেটের ওজন কত হবে, না শুধু পনিরের ওজন কত হবে, তো যদি বলে যে শুধু পনিরের ওজন, তাহলে 208 থেকে আমরা 6 বিয়োগ দিব, তাহলে এটা করে নাও। আচ্ছা এইরকম 12 ডজন, আচ্ছা 1 ডজন মানে কটা, 1 ডজন মানে হচ্ছে 12টি, তাহলে 12 ডজন কত, আচ্ছা 12 12 144, তাহলে 144 সহ, এটা কি বলছে, পনির সহ প্যাকেটের ওজন কত হবে, প্যাকেটে, তাহলে আমাদের 144 সরাসরি এটা গুণ করতে হবে 208 সাথে 144, শুধু প্যাকেটের ওজন কত হবে। আচ্ছা যদি বলি আমরা প্যাকেট, তাহলে এক প্যাকেটের ওজন কত আছে, 6 গ্রাম, তাহলে এক প্যাকেটে যদি 6 গ্রাম হয়, তাহলে শুধু প্যাকেটের ওজন যে 6 গুণ 144, এখন 12 ডজন কিনছি। আর শুধু পনিরের ওজন কত হবে, পনির, আচ্ছা পনির, তাহলে যদি শুধু বলো পনির, তাহলে এক প্যাকেট পনির মানে শুধু পনিরের ওজন কত, 208 থেকে আমরা 6 গ্রাম বাদ দেবো, কারণ এটা হচ্ছে প্লাস্টিকের ওজন, আর এটা প্যাকেট সমেত ওজন, তাহলে আমরা বাদ দিয়ে 208 থেকে যদি 6 বাদ দেওয়া হয় কত হবে, 206,
এই 202, তাহলে 202 গুণিত 12 ডজন মানে 144 গুণ করলে হয়ে যাবে। এটা চলো আমরা দেখে নেওয়া যাক। এক প্যাকেট পনিরের ওজন কত দিয়ে আছে 208 গ্রাম। তাহলে শুধু প্যাকেটের ওজন যদি 6 গ্রাম হয় তাহলে শুধু পনিরের ওজন হবে, এক প্যাকেট শুধু পনিরের ওজন হবে, এটা বিয়োগ করে দেব 206 গ্রাম, 6 গ্রাম। তাহলে আর আমাদের জানতে হবে 1 ডজন সমান 12টি, তাহলে 12 ডজন সমান 12 12 144টি। তাহলে 12 ডজন পনির সহ প্যাকেটের ওজন, এখানে পনির সহ বলেছে প্যাকেটের ওজন, তার মানে এটা গুণ হয়ে যাবে। এটা আপনারা গুণ করে দেবেন, এটা গুণ করে, যেহেতু আমার এখানে জায়গা নেই তার জন্য আমি আর করলাম না। তো আশা করি গুণটা পেরে যাবে, না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। এটা গুণ করবে, তাহলে 12 ডজন পনির সহ ওজন। আচ্ছা, এটা ভাগ করলে এটা ব্যাপার আছে আমাদের, যে এটা গ্রামে বেরোবে, আর গ্রামের থেকে যখন কিলোগ্রামে নিয়ে যাবো আমরা 1000 দিয়ে কি করব না ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। এটা তো আমাদের গ্রামে বেরোবে, গ্রাম থেকে কিলোগ্রাম নিয়ে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করব। তো আশা করি ভাগটা মানে 1 2 3 যেটা বেরাবে তার 1 2 3 মানে এই ডান দিক থেকে 3 ঘর পরে আমাদের যদি দশমিকটা বসিয়ে দেওয়া হয় তাহলে এই দিকটা হবে কিগ্রা আর এই দিকটা হবে গ্রাম। এভাবে করবে, নিশ্চয়ই পারি যাবে। তাহলে বলেছি শুধু প্যাকেটগুলির ওজন, তাহলে শুধু প্যাকেটগুলির ওজন আমাদের 12 ডজন মানে 144টি আছে, আর একটা প্যাকেট ওজন কত 6 গ্রাম। তাহলে 6 গ্রাম দিয়ে এটা গুণ করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটা করে দিচ্ছি। 6 4 4 6 4 হাত থেকে 2, 6 4 24 25 26 6 হাতে কত 2, আর 6 কে 6 7 8 এত গ্রাম। তাহলে শুধু প্যাকেটের ওজন এত গ্রাম। শুধু পনিরের ওজন বলেছি, তাহলে শুধু পনির মানে এখন আমরা বাদ দেবো, যেটা করেছিলাম যে 208 থেকে আমরা 6 যদি বাদ দেওয়া হয় তাহলে এটা শুধু পনির বেরাচ্ছে, কারণ ছোট হচ্ছে তো প্যাকেটের ওজন, আর প্যাকেট সহ পনির ওজন এত আছে, তাহলে এটা বাদ দিলে 200 এত বেরাচ্ছে। তাহলে এটাও গুণ করবে, এটাও গুণ করে নিয়ে ওই 1000 দিয়ে ভাগ করে, সাপোজ ধরছি আমি 2 5 4 9 3 0 বেরালো। তাহলে যদি এত যদি বেরায়, সাপোজ আমি ধরলাম, তাহলে এটাকে যদি আমি, এটা গ্রাম আছে, গ্রাম থেকে কিলোগ্রাম যখন নিয়ে যাবো আমি 1000 দিয়ে ভাগ করবো, 1 2 3 1 2 3, তাহলে এটা 254 কিগ্রা 930 গ্রাম। এইভাবে এটা করবে, এখানে কিছু একটা বেরাবে, সেটাকে 3টা ঘর পরে দশমিক বসিয়ে দিয়ে এদিকটা হবে কিগ্রা এদিকটা হবে গ্রাম। তিনটি আপেল গাছ থেকে যথাক্রমে 12 14 18টি আপেল পাড়া হলো। আপেলগুলি ভর্তি করতে প্রতি ঝুড়িতে 10টি করে আপেল ধরে এমন কটি ঝুড়ি প্রয়োজন আছে, আর কয়টি আপেল অতিরিক্ত থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোট আপেল এটা যোগ করতে হবে। 8 দিয়ে 10 হাজার 14 4 হাতে 1, তাহলে 3 আর 4 44টি আপেল পাড়া হলো। তাহলে প্রতি ঝুড়িতে আপেল ধরে 10টি, তাহলে আপেল অতিরিক্ত থাকবে মানে মানে ভাগশেষ থাকবে। তাহলে এটা 44কে ভাগ করে 10 দিয়ে, 10 4 40, তাহলে 4। তাহলে এখানে শেষে আমাদের কি বলেছিল যে কটি ঝুড়ি প্রয়োজন হবে, তাহলে 4টি ঝুড়ি প্রয়োজন হবে, এবং অতিরিক্ত থাকবে কতগুলি, তাহলে অতিরিক্ত থাকবে 4টি। আমাদের 4টি ঝুড়ি প্রয়োজন আছে এবং 4টি অতিরিক্ত থাকবে। নেক্সট কি বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 135, একটি সংখ্যা 15 হলে অপরটি কত। 135 আর 15 দুটি সংখ্যার গুণফল, এই অঙ্কগুলো একটা না একটা পরীক্ষায় পড়ে, মানে এই খুব সুন্দর অঙ্ক এগুলো। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 135, একটি সংখ্যা 15। যদি একটি সংখ্যা 15 হয় তাহলে অপর সংখ্যাটি সূত্র কি, যে অপর সংখ্যাটি এটা দিয়ে ভাগ করতে, অপর সংখ্যাটি যে 15 দিয়ে 1 3 5 এটাকে ভাগ করলেই হয়ে যাবে। অপর সংখ্যাটি সমান যে দুটি সংখ্যার গুণফল ভাজিত, যে সূত্র কি, যে দুটি সংখ্যার গুণফল ভাজিত একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা, বাই মানে তো ভাজিত, তাহলে এইভাবে করতে হয়। তাহলে 15 কত হয়, 15 9 135, 15 9 135,
পরে 150, ঠিক আছে 135। তাহলে অপর সংখ্যাটি কত? 9। নেক্সট কি বলেছে, বাবা 1216 টাকা নিয়ে 16 কিগ্রা চাল কিনল। তাহলে প্রতি কিলোগ্রাম চালের মূল্য কত? যে প্রতি কিলোগ্রাম চালের মূল্য, তাহলে 1 কিগ্রা চালের দাম কত বলছে? দেখে নাও, প্রতি কিগ্রা চালের দাম হবে, প্রতি কিগ্রা চালের দাম হবে, তাহলে এটা 16 দিয়ে ভাগ করে নেব আমরা। আচ্ছা, দুটি সংখ্যা, একটা দুটো সংখ্যা ছোট হচ্ছে, তাহলে 3টা সংখ্যা নেব, আর 3টার সংখ্যা তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 10 160 হচ্ছে 16 হচ্ছে 16, যদি আমি 16 64, 4 2 120, আচ্ছা 8 দিয়ে সম্মত হয়ে যাবে। যদি 8 হয়, 8 6 48-এর 8, হাত থেকে 4, আর 8 আর 4 12, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে 7 খাওয়াতে হবে। তাহলে 7 6 7 42-এর 2, 6 7 42, হাত থেকে 4, আর 7 থেকে 7 আর 4 11, তাহলে এটা 9 হবে, এটা মিলে যাচ্ছে, এটা 6 হবে, যে 16 6 6 36-এর 6, হাতে 3, আর 6 কে 6 3 9, 16 6 96। তাহলে প্রতি কিগ্রা চালের দাম হবে 76 টাকা। এটা অতএব দিয়ে লিখে নিতে হবে যে প্রতি কিগ্রা চালের দাম। তাহলে ঢ, তোমাদের জলের ট্যাঙ্কে 5000 লিটার জল ধরে, 5000 লিটার জল ধরে সকালে এত লিটার জল ঢালার পর ট্যাঙ্কটি পূর্ণ হলো, ট্যাঙ্কটি কতটা জল ছিল? আচ্ছা, যদি আমি একটা ট্যাঙ্ক ধরি, আমার সকালে কতটা জল ছিল, এটা 5000, মোট হচ্ছে 5000, মোট 5000 লিটার জল ধরে, 5000 লিটার জল ধরে আমাদেরকে সকালে বলছে এখানে অবধি জল ছিল, কতটা জল ছিল আমাদের বলা নাই। তারপরে বলছে আমাদের 3285 লিটার যখন জল ঢালছি তখন কি হচ্ছে, তখন এটা পূর্ণ হচ্ছে। তাহলে কত জল ছিল না, আমাদের যদি 5000 থেকে এটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কতটা জল ছিল ওটা বেরিয়ে যাবে। তাহলে সে জাস্ট ওটাই করলাম এখানে। তাহলে ট্যাঙ্কে জল ধরে সমান এত লিটার, আচ্ছা হয়েছে। তাহলে এত লিটার জল কি ছিল যে ঢালা হলো, তাহলে ট্যাঙ্কে জল ছিল কতটা, এটা বিয়োগ করব। তাহলে 5 আছে কত 10, 5 হাতে কত 1, 8 একে 9, একে 10, 1 হাতে 1, 3 আছে কত 10, 3 7 10, হাতে 1 আবার, তাহলে 4 একে 5, তাহলে 1715 লিটার সকাল আমার জল ছিল। নেক্সট ভিডিওর মাধ্যমে আমি এই 14 দাগের প্রশ্নগুলি সমাধান করে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।